বুলাওয়েতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চে আবারও আলোচনায় এসেছে নো হ্যান্ডশেক ইস্যু। শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক হাত মেলাননি। বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রের মধ্যে প্রচলিত এই সৌজন্য রীতি অনুসরণ না হওয়ায় ম্যাচ শুরুর আগেই তৈরি হয় বাড়তি আগ্রহ। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচগুলোতে ভারত ধারাবাহিকভাবে হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ায় বিষয়টি নতুন করে প্রশ্ন তুলছে। বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এবার একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ শীতল। ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দেশটিতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতে নির্ধারিত থাকায় জটিলতা তৈরি হয়েছে। সাম্প্রতিক উগ্রপন্থীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এমনকি আইসিসি নিরাপত্তা বিশ্লেষক দলের ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টেও ভারতের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। ফলে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু চূড়ান্ত করা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত অনূর্ধ্ব-19 ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনাটি যোগ করেছে বাড়তি মাত্রা। যদিও হ্যান্ডশেক ম্যাচের বাধ্যতামূলক অংশ নয়, তবু খেলাধুলায় এটি সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত। এর আগে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত আগেই জানিয়ে দেয় টসের সময় ও ম্যাচ শেষে হ্যান্ডশেক করবে না ভারত। তখন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। তবে এবার মাঠের ক্রিকেটের বাইরেও বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে নো হ্যান্ডশেক ইস্যু নতুন করে আলোচনার জন্ম দিল। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।